একদিন ডাকু শিয়াল বাজার থেকে একটি বড় মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন বাসায়। যাওয়ার পথে এক ডাইনি তাকে দেখে ফেলেন মাছটিকে। তখন তার লোভ হয় মাছ খাওয়ার জন্য। সে ডাকু শিয়ালের সঙ্গে সেই পথে ভয়ানক ডাইনিটি আগে আগে যান। ডাকু শিয়াল তো বুঝতে পারে না তার মাছের উপরে লোভ হয়েছে ভয়ানক ডাইনিটি। সেই ডাইনিটি চিন্তা করেন, এর বাসা পর্যন্ত আমি যাব, এই মাছ খাবো। এদিকে টোনা আর টুনি খাবার খুঁজতে খুঁজতে পাহাড়ে এক উঁচু জায়গাতে এসে পড়েন। এখানে এসে তাদের পছন্দ হয়ে যায়। তারা দুইজনের মধ্যে কথা আলোচনা হচ্ছিল তারা সারা জীবন এখানেই থাকবে। এই জায়গাটা দেখতে অনেক সুন্দর, কালবৈশাখী ঝড়ে কিছু হবে না এই পাহাড়ের উঁচুতে। এজন্য তারা চিন্তা ভাবনা করেন যে আমরা এখানে সারা জীবন কাটিয়ে দেব। বাজার থেকে খুব কষ্ট করে হেঁটে হেঁটে এই মাছটি বাসায় আনলাম। এসে দেখি শিয়ালিনী নেই, পাড়া বেড়াবার চলে গিয়েছে। এর একদিন কি আমার একদিন, বাসায় আসুক, এর মজা দেখাবো। সন্ধ্যাও নেমে আসতেছে, মাছটিকে যে রান্না করে দুইজন মিলে খাবো তাও মনে হয় আজ হবে না। না, এরকম এখানে না থেকে যাই, ওকে খুঁজে আনে। এই বলে ডাকু শিয়াল তার শিয়ালিনীকে খোঁজার জন্য বের হলেন। ডাইনিটি তার সব কথা শুনিয়েছেন। তখন ডাইনিটি চিন্তা ভাবনা করতেছেন, এই সুযোগে তার মাছটি আমি খেয়ে এখান থেকে চলে যাই। কি যেন ভেবে ডাইনিটি মাছটির উপরে জাদু করেন এবং মাছটিকে খেয়ে সেখান থেকে সে উড়ে উড়ে যাইতে শুরু করলেন। অনেক কষ্ট করে জঙ্গলে এলাম টোনাটুনিকে খোঁজার জন্য। টোনাটুনিকে তো পেলাম না, যদি পাইতাম তাহাদেরকে ধরে নিয়ে বাসায় গিয়ে রেসিপি করে খাইতাম। ডাকু শিয়াল তো বাজারে গিয়েছে, বাজার থেকে যদি এসে আমায় যদি না পায় তাহলে তো আমার আস্ত রাখবে না, আমাকে বাসার দিকে যাইতে হবে। সে মাছ আনার কথা বলছে, সে মাছ রেসিপি করে রান্না করে আমরা খাবো দুইজন মিলে। না, আমি এখন বাসার দিকে যাই। এই বলে শিয়ালিনী এক পা দু পা করে বাসার উদ্দেশ্যে রওনা দিলেন। সে ডাকু শিয়ালকে অনেক ভয় পায়, সে যদি আসে তাহলে তা আস্ত রাখবে না। শিয়ালিনীকে অনেক জায়গায় খুঁজলাম কিন্তু ওর দেখা পাইলাম না। আমার মাথা মুথায় হ্যাং মারতেছে। ওকে যদি কাছে পাইতাম তাহলে ওকে আমি চিবিয়ে চিবিয়ে ওর রক্ত খাইতাম, মেজাজটা কার খারাপ হবে না। ওইদিকে মাছটাও রেখে এসেছে, যদি কোনো বিড়াল এসে মাছটি খেয়ে যায় তখন কি হবে বলুন তো। শিয়ালিনীকে না পেয়ে ডাকু শিয়াল অনেক রেগে সে সেখান থেকে রওনা দিলেন বাসার উদ্দেশ্যে, কারণ মাছটি রেখে এসেছিলেন। আমি বাড়ির চারপাশ ঘুরে আসলাম, তাকে তো পাইলাম না। সে কোথায় গিয়েছে? এখানে তো ঝুড়ি পড়ে রয়েছে, সে শুধু ঝুড়ি রেখে গিয়েছে নাকি? মাছ তো আনার কথা, মাছ আনার পর আমরা দুইজন রেসিপি করে খাবো দুইজন, খালি শুধু এখানে ঝুড়ি পড়ে রয়েছে, সেও নেই। এ কেমন বিষয়? ওই যে জমিদারের বেটা এক পা দু পা করে কাছে আসতেছে। জমিদারের বেটা এবার আসুক। ওই জমিদারের বেটি, পাড়ায় পাড়ায় বেড়ে বেড়ে তোর অভ্যাস হয়েছে না? ঠ্যাং টুং ভেঙে তো বাসায় বসে রাখবো। আমি মাছটা এনেছিলাম, মাছটা কি রান্না করেছো নাকি? তোকে আজ আমি ভালোভাবে বলতেছি, তুই ভালোভাবে থাকলে থাক, না হলে বাবার বাড়ি তুই চলে যা। আমি কিন্তু তো আর এরকম এক সহ্য হচ্ছে না। যা যা, তুই আবারও আসবি, রাগ করে বাপের বাড়ি যাচ্ছি, যা, আর ফিরে আনবো না তোকে। কি মজা, কি মজা, কি মজা! শিয়ালিনী এবং ডাকু শিয়ালের মাছ আমি জাদু করে এনেছি, কি সুন্দর মজা করে আমি এখন খাবো। দুইজন বুঝতেই পারেনি আমার জন্য ওদের সংসারটা ভেঙে যাচ্ছে। কি মজা! মাছটিকে আমি আগুনে পুড়তে দিয়েছি, আমি আগুনে পুড়িয়ে এই মাছটি সুন্দরভাবে খাবো আর ওদেরকে ঝগড়া দেখবো। এই বলে ডাইনিটি মাছটিকে আগুনে পুড়তে দিয়ে সে কোথায় যেন যাচ্ছিলেন। যাই হোক, রাতটা যেভাবে হোক এ বাড়িতে আমাকে কাটাতে হবে। আমি আর ওই ডাকু শিয়ালের বাসায় কখনোই যাব না। আমাকে সে ভুল বুঝেছে, আমি নাকি পাড়ায় পাড়ায় বেড়ে বেড়ায়, আমার নাকি অভ্যাস খারাপ। সে তো জানে না আমি তো খাবারের জন্য
গিয়েছিলাম টোনাটুনিকে ধরার জন্য। সে আমাকে ভুল বুঝেছে, আমি আর কখনোই ওর বাসায় যাব না। আমি কালকে আমার বাবার বাসায় যাব সকালে। আমি কোনোদিন ওকে আর বাড়িতে তুলবো না, কারণ ওর পাড়ায় পাড়ায় বেড়ানোর অভ্যাসটাই আর কোনোদিন যাবে না। বাবার বাড়ি তো মনে হয় ওইরকম বেড়ে বেড়াইছে, এজন্য আমার বাড়িতেও এসে এরকম বেড়ে বেড়ায়। অভ্যাস খারাপ, এরকম যদি হয় তাহলে সংসার করা কোনো প্রকারে যাবে না। ওর অভ্যাস যেদিন ভালো হবে সেদিন ওকে আমি বাসায় ফিরে আনবো, না হলে ওকে আর কোনোদিনই আমার বাসায় আনবো না। অভ্যাস যেদিন ভালো হবে সে সেদিন আসবে।